হ্যাঁ আমার ফাউন মিদে ছড়িটা দিয়া খুব দিছে। এটা পূর্ব শত্রুতার জেরে তাদের এই ঘটনাটা ঘটে। 15 দিন আগে হইব হ্যাঁ আবাইতে হুমকি দিছে আমার ছেলের মারার লেগে। ধরছে ধরছে এন্দাইন স্যার এন্দাইন আদাত কম উঠবো ভিডিও করেন কই ভিডিও করব চারিদিকে চারিদিকে স্যার একটু উঠেন এই বালিশ না কিছু সময় রাখতে পারে সাইডে ভিডিও করে না আমি কিছু ছবি নিয়ে নি স্যার স্টিল ছবি নিটা পরেই নেন। নাম কি? আমার নাম খায়রুল। খায়রুল, তুমি এটাতে মাটি করছিলে না? ঠিক আছে এই একজন উঠান কানে উঠান কানে উঠান এটা আপনি এটা সহ দিন এটা সহ দিন হ্যাঁ দেখেন এই যে এটা না আস্তে আস্তে এটা উঠান আস্তে আস্তে উঠান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উঠান এটা এটা এই ছুরি এটা এটা এর সাথে আমার ছেলেরা দিয়েছিলাম খাসি আর লেগে খাস শিখছে শিয়ার পরে শিক্ষা সারছে 8 বছর হইব। এরপরে আমরা বিদেশের লাইন দিয়েছি দিয়া আমরা ফাস্টফুডও করছি সব কিছু রেডি করছি। আমরা আমাদের পুলিশ সব কিছু আইসে আমরা বিচার কাগজ মাছ সব হয়েছে ঠিক হয়েছে। তারপরে আপনি ফিঙ্গারও দিয়েছে সব কিছু আমার কথা ঠিক হয়েছে দেওয়ার। এরপরে আপনার মাসখানেকের ভিতরে আমরা করছি। এরপরে আপনার 15 দিন আগে হইব আবাইতে হুমকি দিছে আমার ছেলের মারার লেগে মারার হুমকি দিছে। তারপরে আমার ছেলের বাপে বাড়ি থেকে বাইরে দিছে দেওয়ার পরে এরপরে যাওয়ার পরে আপনার আবার হাতে আয়া এরপরে পতাকাটাও হুমকি দিছে এটা আমার ছেলে বাড়িতে উঠেছে না পাওয়ার পরে এরপরে ছেলের বাপে গেছে তারাগন মাহফিলের মধ্যে। এরপরে যাওয়ার পরে ঘরের মধ্যে আয়া হিং দিয়ে আমার ছেলের জব করছে। জব করার পরে আমি ছেলের উপরে বুকের মধ্যে গিয়া দেখছি ছেলের ডাকাতরা দেখার পরে এরপরে আমি দেখছি ধরছি গাঞ্জা দিয়া ঘাইরুল্লা দিয়ে আমার পুঁতিটা কী করছো করার পরে আমার ফাউন মধ্যে ছড়িটা দিয়া খুব দিছে খুব দিয়া আমার দিয়ে সেটার পরে বাইরে গেছে। আর বাইরে আপনার আরো 4-5 জন লোক আছে এই লোকটির স্যার আমি চিনছি না। এটা পূর্ব শত্রুতার জেরে তাদের এই ঘটনাটা ঘটে। তো ভিকটিমকে যেদিন মারে তার আগের দিন তার সাথে কথা কাটার কেউ তাকে যেতে বলে কিন্তু যায়নি। পরবর্তীতে সে আক্রোশবশত রাতের অন্ধকারে সে আসে এবং শাবল দিয়ে তার মাটি খুঁড়ে ভিতরে ঢুকে তার গরু জবার যে বড় ছুরিগুলো আছে এই ছুরিগুলো দিয়ে তাকে প্রথমে উপর্যুপরি কূপ দিয়ে তারপরে তাকে গলা কেটে হত্যা করে এবং তার ভিকটিমের মা যখন শব্দ শুনে আসে তাকে জড়িয়ে ধরে তখন তাকেও আঘাত করে সে জানলা দিয়ে পালিয়ে যেয়ে সে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে আমরা সেখানে যাই, তার ভিকটিমের মায়ের সাথে কথাবার্তা বলি, লাশ দেখি, যত নিয়ম অনুযায়ী যা কিছু করার চূড়াতাল প্রস্তুত করি এবং সাক্ষ্য করি। পাশাপাশি আসামি গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান করি। অভিযানের পরিপ্রেক্ষিতে আসামিকে পুরো এলাকা থেকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সেই ঘটনা ঘটিয়েছে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী আমরা অভিযান করে ভিকটিম হত্যা কাজে যে ছুরি ব্যবহার করেছিল সেটা এবং মাটি খোঁড়ার কাজে যে শাবল করেছিল সেটা আমরা জব্দ করি এবং ভিকটিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। মামলা হয়, মামলার পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সে তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, অর্থাৎ 164 করে 164 সে স্বেচ্ছায় এবং সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে মর্মে বিজ্ঞ আদালতে তা জানায়।